উত্তরকাশীতে আবার বিপর্যয়ের আশঙ্কা, পাহাড় থেকে কাদা ধস নেমে যমুনা নদীতে ঝিল। কথা বলবো আমাদের প্রতিনিধি কমলেশ আমাদের সঙ্গে রয়েছে। কমলেশ, কি আপডেট, কি পরিস্থিতি সেখানকার? দেখো, এর আগে উত্তরকাশীতে আমরা দেখেছি ধারালি গ্রামে কি অবস্থা হয়েছিল, সেটা হয়েছিল গঙ্গোত্রীর কাছে। এবার যমুনোত্রীর কাছে যমুনা নদীতে পাহাড় থেকে একই রকম ভাবে, মানে অতটা ভয়ঙ্কর না হলেও কাদা ধস নেমে এসছে এবং এসে যমুনা নদীর যে গতিপথ সেটা বন্ধ করে দিয়েছে। ফলে ওই অঞ্চলে যমুনা নদীর জল আর নিচের দিকে নামতে পারছে না, একটা ঝিল তৈরি হয়েছে। এবং এর জন্য মানে নদীর ওপরে একটা সেতু এবং নদীর আশপাশে যে বাড়িগুলো রয়েছে সেগুলো সব জলের তলায় চলে গেছে। এবং এখন যদি পাহাড়ের উপর অঞ্চলে বেশি বৃষ্টি হয় তাহলে এখানে আরো বেশি জল জমবে এবং যদি কখনো এই লেকটা ফেটে যায় তখন নিচের অংশে একটা বড়সড় বিপর্যয় নেমে আসতে পারে। সেই কারণে ইতিমধ্যেই উত্তরাখণ্ডের যে বিপর্যয় মোকাবিলা বাহিনী, জেলা প্রশাসন সেখানে পৌঁছেছে। কিভাবে এই ঝিলটাকে বা জলটা বের করে দেওয়া যায় সেই পরিস্থিতি দেখা হচ্ছে, নাহলে কিন্তু উত্তরাখণ্ডে আবার নতুন করে বিপর্যয়ের আশঙ্কা থেকেই যাচ্ছে। বেশ, ধন্যবাদ কমলেশ। আর এই মুহূর্তে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, টিভি9 বাংলা এক্সক্লুসিভ যে ছবি আপনারা দেখছেন, পাহাড় থেকে কাদা ধস, যমুনা নদীতে ঝিল, জলের তলায় নদী পাড়ের বাড়ি, নদীর উপর সেতু। এই মুহূর্তে ছবি দেখছেন আপনারা। উত্তরকাশীতে আবার বিপর্যয়ের আশঙ্কা, পাহাড় থেকে কাদা ধস নেমে যমুনা নদীতে ঝিল, বারকোটের কাছে থমকে গেল যমুনার জলস্রোত, নদী পাড়ের বাড়ি, নদীর উপর সেতু জলের তলায়, যমুনোত্রীর কাছে বাড়ছে উদ্বেগ, লেকফালা বিপর্যয় প্রহর গুনছে উত্তরকাশী।